আমার খাওয়ার রেডি, ভাত, এই কাঁচা কলা আলুর তরকারি আর কালকের এই মাংস, এটা দিয়ে খেয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি করে অফিসে বেরোই। চলো খেয়ে নিই আগে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তখন দেখালাম যে কি খেয়ে যাব, তারপরে আমি ঝপাঝপাকে খেয়ে নিয়েছি, কারণ এখান থেকে বুঝতে পারছি না কতক্ষণ সময় লাগবে। আর আমি রেডিও হয়ে গেছি, তারপরে একটু ওপরে গেছিলাম বৌদির ঘরে সানস্ক্রিন মাখতে, কারণ মায়ের ঘরে সানস্ক্রিন নেই। এই সমস্ত কিছু করে ঠরে চলো এখন বেরোচ্ছি। অফিসের ব্যাগটা তো পুরো বাড়িতেই ফেলে এসেছি, আনতে ভুলে গেছি। মা একটা ব্যাগ দিয়েছে, ওই ব্যাগটা নিয়ে জলের বোতল নিয়ে অফিসে যাচ্ছি। চাবি তো সব ফ্ল্যাটেই রয়েছে। যাই হোক, কি আর করা যাবে, ভুলে গেলে তো কিছু করার নেই, কিন্তু অফিস আমাকে জয়েন করতেই হবে। যাই হোক চলো, আজকে কাজল টাজল পড়িনি, আমার চোখের এখানটা এখনও একটু ডিস্টার্ব আছে, যেহেতু এসে বিয়ে বাড়িতে যেতে হবে, তাই কাজলটা ছাড়াই যাচ্ছি। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। স্কিপ না করে দেখো, আজকে বৌভাত স্পেশাল ব্লগ। আর এত বছর আমার বিয়ে হয়েছে, এত বছরের প্রথম বিয়ের পর এত দূরে বৌভাতে যাচ্ছি, মানে যাওয়ার ইচ্ছা আছে, এখনও জানি না শেষ অবধি কী হবে, যাওয়ার ইচ্ছা আছে। তো সুতরাং স্কিপ না করে আজকে ব্লগটা দেখো, সাথে থেকো। চলো এখন কাজটা টাটা, অফিসে বেরোচ্ছি, একেবারে দেখা হচ্ছে মায়ের এখানে এসে। যাওয়ার আগেই ক্যামেরাটা অন করলাম, অফিস থেকে এসছি চুলে বাঁধার জন্য ফুলের মালা, মানে মালা বা ফুল যাই বলো কিনতে। সাদার এই কালারটা নেব আমার জন্য, আর বৌদির জন্য সাদা, আর এই নীলটা নেব। চলো নিয়ে এবার বাড়িতে যাবো সোজা। চলো এসে গেছি বাড়িতে, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কটা বাজে সেটা জানি না, বাবা 1:45 বাজে। এবার খাই, খেয়ে একটু রেস্ট, তারপরে রেডি হব। গলার অবস্থা মাঝে মাঝে সাউন্ড বেরোচ্ছে, মাঝে মাঝে কোনো সাউন্ডই বেরোচ্ছে না গলা দিয়ে, এমন অবস্থা হয়েছে গলার। যাই হোক চলো, আর খাবারে আছে এই যে এটার মধ্যে ভাত আছে, এখানে আছে ট্যাংরা মাছের চচ্চড়ি, এটা কিছুটা সেদ্ধ টেদ্ধ মাখা, ওটা আছে ডাল সেদ্ধ। চলো খেয়ে নিই, পরে একেবারে আসছি। এই যে আমি তো এতক্ষণ ধরে রেডি হতে হতে আর আমার ব্লগ করা হয়নি, এখনও পিয়ালি শান্তুর জন্য দাঁড়িয়ে আছি, পিয়ালি শান্তু আসেনি। কতক্ষণ অক্ষত থাকবে এই সাজটা, সেটা বলা খুব মুশকিল, কতক্ষণ থেকে সময় লাগবে। যাই হোক সেজেছি, কেমন লাগছে আমাদেরকে বলো। বৌদি একটু তাকাও, দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে, এদিকে একটু তাকাও। এই যে এই যে আর দুজন আসলে তারপর তাদেরকে দেখাচ্ছি। বাচ্চা পার্টি সব আজকে বৌদির ঘরে, বাচ্চা পার্টি নট অ্যালাউড আজকে আমরা মাঝ বয়সী পার্টি। হ্যাঁ, আর মা ওই যে দেখছে আমাদেরকে ভিতর থেকে, দেখা যাবে না অন্ধকারে, ওই যে মা দেখছে। চলো পরে রায়ন ওপরে, রায়ন টাটা কর, ওই যে রায়ন টাটা করছে। আর এই যে বৌদি, দাদা ভাই, সৌম্য, পিয়ালি এখনো নামেনি, আসেনি, পিয়ালি আর শান্তি আসছে। এই যে বাসের সামনে চলে এসেছি, পিয়ালি এসে গেছে, অনেক দেরি হয়ে গেছিল, তাই তখন আর ক্যামেরা অন করতে পারিনি। আর ওই যে শান্টু দাঁড়িয়ে আছে দূরে, ওই যে শান্টু। আর এই যে সবাই মোটামুটি ব্লেজার পরা, কখন গিয়ে পৌঁছবো আমি বুঝতে পারছি না। ওই যে দাঁড়াও যাচ্ছি, এই যে আমরা বাসে বসে গেছি। এবার তুমি এখানে চুপ করে বসে, আমাদের এখানে জায়গা হয়ে গেছে। কি করলা গো তুমি? দাদাভাইয়ের জন্য ভালো ছিল, দেখা যাচ্ছে না ভিক্টোরিয়ার পাশে। একটু হলেও দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি। আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, কাজ বন্ধ তাই অস্পষ্ট। যাই হোক, এই সময় আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এত নাচ হচ্ছিল আর গান বাজছিল যে আমি যদি ওটা রাখতাম তাহলে আমি কপিরাইট খেতাম। তো যাই হোক, এত দূরে প্রথম বিয়েবাড়িতে যাচ্ছি, বেশ ভালোই লাগছিল। মানে এই সময়টা তো অনেকটা দেরি হয়নি, তখনও অবধি বেশ ভালোই লাগছিল, নাচ গান হচ্ছিল, বেশ ভালোই এনজয় ছিলাম আর কি। তো এত নাচ গান হচ্ছিল, ওইদিকে সমস্ত ইয়াং ছেলেমেয়েরাও ছিল, মানে যার বিয়ে হয়েছে ওর বন্ধুবান্ধবও ছিল, তো ভালো ভালো গানও চালাচ্ছিল।
তো এই সমস্ত কিছু আমরা যদিও নাচ করিনি, মানে যারা করছিল বসে বসে আমরা বেশ ভালোই এনজয় করছিলাম। যাই হোক, এরপরে আমরা কোলাঘাটে গিয়ে স্টপেজ দেবো। ততক্ষণে আমরা পৌঁছেছি কোলাঘাটে। কটা বাজে রে? 8টা, পুরো 8টা বাজে। এখন কোলাঘাটে পৌঁছেছি। এতক্ষণ ব্লগ করতে পারিনি, প্রচণ্ড বাসে গান চলছিল, তাই ব্লগ করা সম্ভব না। বাস পুরো অন্ধকার ছিল। যাই হোক, এই যে এখন লিকার চা কোথাও পাচ্ছি না, সব দুধ চা খেলেই অ্যাসিডিটি হয়ে যাবে। চলো, এই একটু প্লেন, অ্যাটলিস্ট লেজের প্যাকেট তো নিয়ে একটা প্লেন, কিছু তো একটা খেতে হবে, খিদে পেয়েছে তো। চলো যাই, এখানে কিছু পাচ্ছি না খাওয়ার মতো, আর খিদে সেই লেভেলের পেয়েছে। অ্যাট লাস্ট পাওয়া গেছে লিকার। এই যে লিকার চা, আর এই যে বৌদি পিয়ালি, এটা একটু বার কর এখান থেকে। আর এই যে লেজও পাওয়া গেছে। আপাতত চলো খেয়ে নিই, এরপরে আবার আফটার দ্য ব্রেক আবার বাসে। এই যে শ্বশুর শাশুড়ি, শ্বশুর আর শাশুড়ি, একদম কচি শ্বশুর কচি শাশুড়ি। রাম, তখন তুমি ছিলে না, তখন পেলাম তাই সাধলাম। বাড়ি ফিরবো কখন? এই বাড়ি ফিরবো কখন সেটাই তো মনে হচ্ছে। বাস এক জায়গায় দাঁড়িয়েছে, আমরা যাচ্ছি এখন আমরা গ্রামের দিকে ঢুকছি। পুরো অন্ধকার, সব পেঁচিয়ে পুচিয়ে। এই যে সামনে এটা দাদা ভাই আর আমি, শান্টু আর সৌম্য আসেনি। এখন জানি না বিয়ে বাড়ি কত দূর, আবার টোটো করে এখন বিয়ে বাড়ি যাচ্ছি। ফেরার সময় কি করবো জানি না, আর সব থেকে বড় তো ফেরার সময় কি করবো জানি না, তখন তো আর টোটো থাকবে না। বাচ্চাগুলো কি করলো? চলে এসছি, কিন্তু প্রচন্ড ভিড় এখন। ওই যে কোণে দেখিনি। এই ভালো লাগছে দেখতে। আমাদের হয়ে গেছে ওখানে প্রচন্ড ভিড়, তাই ছবি তুলতে পারিনি। আমরা এবার একটু নিচে যাই। শান্টু আর সৌমতে এসেই পৌঁছাই। আর এই যে যাই হোক, এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম, ওদিকে ফুচকার স্টল ছিল, বাট ফুচকাটা শেষ হয়ে গেছিলো বলে আমরা আর খেতে পাইনি। 9:30টার সময় পৌঁছেছি, আর কি করে ফুচকা বেঁচেই বা থাকবে। আর গান চলছিল বলে আমাকে আবার এটা পরে ভয়েস ওভার দিতে হলো। তো জোরে গান বাজছিল যে কিছু করার নেই, আমাকে প্রত্যেকটা জিনিস পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তখনও হয়তো ভেবেছিলাম ভয়েস ওভার দেবো, যাই হোক এডিট করতে বসে দেখছি যে সত্যিই তাই, প্রচুর জোরে গান চলছিল। যে বক্সগুলো দেখলে ওগুলো পুরো বাজছিল। তো যাই হোক চলো, আমি বিয়েবাড়িটা একটু তোমাদের সাথে ঘুরে একটু শেয়ার করলাম, এক জায়গায় দাঁড়িয়ে পুরো ঘুরে শেয়ার করলাম। তো এখানে এই যে শঙ্করদা চলে এসেছিলো চিকেন পকোড়া খেতে, মানে শ্বশুরমশাই। তো চিকেন পকোড়া খেয়ে টেয়ে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর ওদিকে কি একটা বলছিলাম শঙ্করদাকে, কি বলছিলাম সেটা আর মনে করতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। আর ভাবছিলাম যে ফুচকাটা শেষ হয়ে গেল, আমরা এত দেরি করে এলাম, এটাই ভাবছিলাম মনে হয়। তো যাই হোক, তারপর আর লেট করিনি আমরা, তারপর একেবারে খেতেই বসে গেছিলাম, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো। আমরা বসে গেছি খেতে। ওইদিকে সৌম্য বসেছে, দাদাভাই বসেছে, শান্টু আসছে, এদিকে বৌদি আছে, আর আমাকে আর পিয়ালিকে দেখাচ্ছে। আজকে মেনু সবসময় খেতে খেতে দেখানো যায় না, ভুলে যায়, স্কিপ হয়ে যায়, তাই মেনু কার্ডটাই দেখিয়ে দিলাম একেবারে। এই যে মাঝে মাঝে যে ইয়ে নেয় না, ফোকাস নেয় না, কেন নেয় না বুঝতে পারি না। দেখতে পারলে কি কি আছে, চলো এবার খেয়ে নিই। আমি মাটনটা খেতে খেতে আবার আমি ক্যামেরাটা অন করলাম, কারণ এত ভালো মাটন, মানে সত্যি আমি অনেক বছর পর বিয়ে বাড়িতে গিয়ে খেলাম। আমরা তমলুকে ভীষণ ভালো মাটন খেলাম। এই যে এই দাদারই ক্যাটারিং,
খুব খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। এই যে নতুন বউ, ওদিকে ছেলের মা, বউয়ের সব বন্ধুরা। এই হ্যাঁ, এই যে এতক্ষণ পর এই যে ছবি তুলছিলাম এতক্ষণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো তো ওইদিকে সবার খাওয়া দাওয়া বাকি, ওদিকে গান চলছে বলে সেভাবে আমি ব্লগও করতে পারছি না। তো যাই হোক, ঠান্ডা যে খুব পড়ছে তা না, কিন্তু ওষ্ঠও একটা পড়ছে। এবার কী করবে এরা এদিকে বুঝতে পারছি না, দেখা যাক কি করবে। রাস্তাঘাট পুরো শুনশান, এই যে পুরো শুনশান রাস্তাঘাট, এই হচ্ছে ব্যাপার। দেখি কি করবে সবাই, ওরা যা করবে তাই করব। গলার অবস্থা তো খুবই খারাপ, সারাদিন এভাবেই ব্লগ করলাম, তোমরাও দেখলে। বাড়িতে গিয়ে কখন পৌঁছবে এটা খুব ভাববার বিষয়, সেটা জানি না, দেখা যাক কখন পৌঁছোই। আর এখন ওই যে শ্রেয়সীর মামা, মানে কনের মামার সাথে, মামা শ্বশুরের সাথে গল্প জুড়েছে, ওইদিকে দাদাভাই সৌমু আর শান্টু মিলে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখি কখন বাড়ি পৌঁছে, চলো সাথে থাকো। অনেকক্ষণ পর আমরা মানে ওই জন্য কি না জামাই, হ্যাঁ মানে আমরা যে শাশুড়ি সেটাই ভুলে যাই। যাই হোক, জামাইকে পেয়েছি আমরা, অ্যাকচুয়ালি কিন্তু ও জামাই, বাড়ির জামাই ও, কারণ আমি হচ্ছে তোমার মাসি শাশুড়ি। হ্যাঁ ব্লগ, ওই আর কি ছোটখাটো চ্যানেল। হ্যাঁ ও ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে বাইরে ইউটিউবে। দুই জেনারেশনের জামাই, এটা হচ্ছে আমাদের মানে আমার জেনারেশন, এটা হচ্ছে পরের জেনারেশন। আমরা যাচ্ছি এখন, গাড়িতে চলে যাচ্ছি, কারণ আমরা আর বসে থাকতে পারছি না, ভালো লাগছে না। আর জামাইয়ের সাথে এতক্ষণ গল্প করলাম, ভীষণ ভালো জামাই হয়েছে, ভীষণ ভালো জামাই হয়েছে। এটা হচ্ছে তমলুকের রাজবাড়ি, রাজবাড়িটা হচ্ছে আমাদের যে জামাইয়ের পিসির। আর এটা হচ্ছে পুরো মাঠটা হচ্ছে এই রাজবাড়ির মাঠ, পুরো মাঠটাও মানে ওই পিসিদের আর কি। আর এখানে মেলা হয়েছিল বা হবে, মেলা হবে, মেলা হবে। ওই যে প্রস্তুতি চলছে মেলার, কুটির শিল্প মেলা হবে, জনস্বাস্থ্য কৃষি। এই যে আমরা অনেক আগে বাসে চলে এসেছি, অনেকেই চলে এসছে বাসে, সবাই না আসলে অনেকেই চলে এসছে বাসে, ওয়েট করছি, এখনো সবাই আসেনি, কেক কেটে আসবে বলে। সব আমরা বাসে, ভালো লাগছে না। চলো, এই বাস ছাড়লো, এখন বাজে 12:40। সব মোটামুটি এখন ক্ষেত্রে পড়েছে, কারোর আর কোনো এনার্জি নেই গোটা বাসে। যাই হোক, এতক্ষণ ধরে মশার কামড় খেয়েছি বাসে বসে, এই জানলাটা খুলে দিয়েছি, ওই জন্য পেঁচিয়ে নিয়েছি চাদর। চলো এবার যাওয়া যাক। 3:35 বাজে, এই আমরা নামলাম এখন, এই যে সব হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আমরা। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, বাড়ি গিয়ে আর ব্লগ শেষ করার এনার্জি থাকবে না। কারোর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।